আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা ভাষণ দিয়ে বলেন, সব চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিহারে নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাদের নতুন নেতা নির্বাচনের জন্য আজ পাটনায় এক বৈঠকে বসবে। নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে। এনআইএ দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জঙ্গির এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ছাড় দেওয়ার সুবিধা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া আক্রমণ থেকে নিজেদের রক্ষা এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি করতে ইউক্রেন ফ্রান্সের থেকে 100টি রাফাল F-4 যুদ্ধবিমান নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের টোকিওতে আয়োজিত ডিপ্লিম্পিক্স 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারত আজ একটি সোনা ও একটি রূপো জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা ভাষণ দিয়ে বলেন, দেশবাসী প্রত্যক্ষ করেছেন কিভাবে একবিংশ শতাব্দীর গত 25টা বছর একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোনো বাধাই বিকাশের এই গতির পথে অন্তরায়ে উঠতে পারেনি। रामनाथ जी के बारे में कहा जाता था कि वे बहुत अधीर थे। वो अधीरता जो परिवर्तन के लिए परिश्रम की पराकाष्ठा कराती है, वो अधीरता जो ठहरे हुए पानी में भी हलचल पैदा कर देती है। ठीक वैसे ही आज का भारत भी अधीर है। भारत विकसित होने के लिए अधीर है। भारत आत्मनिर्भर होने के लिए अधीर है। প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত বিকাশশীল। এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে ভারত। দেশ এখন শুধুমাত্র উদ্ভাবনী বাজার হিসেবে নয়, উদ্ভাবনী মডেল হিসেবেও আত্মপ্রকাশ করেছে। গোটা বিশ্ব ভারতের উন্নয়নের মডেলকে আশার মডেল হিসেবে পরিগণিত করছে। বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন, 1951 সালের পর থেকে ওই রাজ্যে এবারে ভোটদানের হার ছিল সর্বাধিক। তিনি জোর দিয়ে বলেন, মানুষ যে কি ধরনের সরকার চায়, বিহারের ভোটের ফলাফল সেটাই প্রমাণ করে দিয়েছে। বাকি রাজ্যগুলির প্রতিও তিনি সেই বার্তা দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকার এবং যে দলই হোক না কেন, সকলকে মনে রাখতে হবে যে প্রাথমিক অগ্রাধিকার দেওয়া উচিত উন্নয়নের ওপরেই। বিহারে নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাদের নতুন নেতা নির্বাচনের জন্য আজ পাটনায় এক বৈঠকে বসবে। দলের রাজ্য সভাপতি ডক্টর দিলীপ কুমার জয়সওয়াল জানিয়েছেন, দলের পর্যবেক্ষকরা ওই বৈঠকে যোগ দেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি 89টি আসন লাভ করে। এদিকে জনতা দল ইউনাইটেডের পরিষদীয় দল তাদের নেতা নির্বাচনের জন্য আগামীকাল বৈঠকে বসবে। গতকালই এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম কারণ ছাড়াই তা আচমকা পিছিয়ে দেওয়া হয়। জেডিইউ পরিষদীয় দলের এই বৈঠক স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে এনডিএ পরিষদীয় দলের আজকের বৈঠকও পিছিয়ে যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর প্রতিটি শরিক তাদের নেতা নির্বাচনের জন্য পরিষদীয় দলের পৃথক বৈঠকে মিলিত হবে। তারপরে হবে এনডিএ পরিষদীয় দলের যৌথ বৈঠক। এদিকে নতুন মন্ত্রিসভা আগামী বৃহস্পতিবার শপথ নিতে চলেছে। পাটনার গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএর একাধিক বরিষ্ঠ নেতা ও মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে। এজন্য 2026-এর 1 জানুয়ারিকে কোয়ালিফাইং ডেট হিসেবে ধরা হয়েছে। অসমের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে, আগামী 27 ডিসেম্বর সুসংহত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ওই দিন থেকে 2026-এর 22 জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 10 ফেব্রুয়ারি। কোনো যোগ্য ভোটদাতা যাতে ভোটার তালিকায় বিশেষ সংশোধন থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও বা নির্বাচন নিবন্ধীকরণ আধিকারিককে। একই সঙ্গে কোনো অযোগ্য ভোটদাতাও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না থাকেন তাও নিশ্চিত করতে হবে তাদেরই।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি বা এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছে। এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। তারা কলকাতা উত্তর ও দক্ষিণ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও মালদার এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। দলের নেতৃত্ব ছিলেন চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জানান, বৈঠকের সময় অর্থ কমিশন 2026 থেকে 31 সালের জন্য তার রিপোর্ট জমা দিয়েছে। উল্লেখ্য, সংবিধানের 280 নম্বর ধারায় 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই ষোড়শ অর্থ কমিশন গঠন করেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জঙ্গিদের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। শ্রীনগরে এক কাশ্মীর বাসিন্দা জাসির বিলাল আয়ানিকে শ্রীনগর থেকেই ধরা হয়েছে। এনআইএ জানিয়েছে, আয়ানি ড্রোন পরিমার্জন করে বিস্ফোরণের আগে রকেট তৈরির চেষ্টা চালান। জঙ্গি উমার নবীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন তিনি এবং বিস্ফোরণের ষড়যন্ত্রের পিছনে তার সক্রিয় ভূমিকা ছিল। তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, লালকেল্লায় ওই গাড়ির বিস্ফোরণে 10 জন প্রাণ হারান, আহত হন আরও 25 জন। লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আমির রশিদ আলীকে দিল্লি আদালত গতকাল 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। কাশ্মীরের বাসিন্দা আলী বিস্ফোরণে মূল অভিযুক্ত উমার মোহাম্মদ নবীর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ছাড় দেওয়ার সুবিধা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ মাসের 22 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইরানে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হচ্ছে অথবা তৃতীয় কোনো দেশে পাচার করে দেওয়া হচ্ছে, এই ধরনের কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বিদেশ মন্ত্রক এক অ্যাডভাইজারি বা নির্দেশিকায় জানিয়েছে, ভবিষ্যতে কোনো অপরাধী যাতে ভিসা ছাড়ের সুবিধা অপব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। আগামী 22 নভেম্বর থেকে যে সমস্ত ভারতীয় নাগরিকের সাধারণ পাসপোর্ট রয়েছে তাদের ইরানে প্রবেশ অথবা ওই দেশের মধ্যে দিয়ে যাতায়াতের জন্য ভিসা লাগবে। ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের স্থায়িত্ব, উন্নয়ন এবং ক্রমবিকাশ গোটা বিশ্বের স্বার্থে গুরুত্বপূর্ণ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মস্কোতে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভের সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও রাশিয়ার মধ্যে 23তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষা এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি করতে ইউক্রেন ফ্রান্সের থেকে 100টি রাফাল F-4 যুদ্ধবিমান নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। 2035 সালের মধ্যে এই 100টি রাফাল F-4 যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দেবে ফ্রান্স। আর্থিক লেনদেন এখনও চূড়ান্ত হয়নি, তবে এই চুক্তির রূপায়ণে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছে। বাংলাদেশ বিশেষ ট্রাইব্যুনাল গদিচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিবিদ সমালোচনা করেছেন। 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের দায়িত্বে থাকা প্রবীণ কূটনীতিবিদ বিনা সিকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আইনি বৈধতায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে দণ্ড দিল সেই প্রশ্ন তোলেন। তার দাবি, 1971 মুক্তিযুদ্ধ সংক্রান্ত অপরাধের বিচারের জন্যই শুধুমাত্র এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ, শান্তি, গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখার বিষয়ে সাহায্য করতে দায়বদ্ধ। উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। জাপানের টোকিওতে আয়োজিত ডিফলিম্পিক্স 2025 মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারত আজ একটি সোনা ও একটি রূপো জয় করেছে। 241.1 স্কোর করে
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন আনুয়া প্রসাদ, 236.8 স্কোর করে প্রাঞ্জলি ধুমাল রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে। বিহারের নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাদের নতুন নেতা নির্বাচনের জন্য আজ পাটনায় এক বৈঠকে বসবে। নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25।